আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي هارون اشدد به أزري وأشركه في أمري كي نسبحك كثيرا ونذكرك كثيرا إنك كنت بنا بصيرا. صدق الله العظيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं. अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद वअला आलि सय्यदना मौलाना मुहम्मद. কঠিন হাসর দিনে পাপীদের তোরাইতে তোমায় বিনে নাহি গতি তোমায় বিনে নাহি গতি. মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. আল্লাহুম্মা সাল্লি আলা
সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম জলওয়াগরহুম ইয়া ইমামাল মুরসালিন জলওয়াগরহুম রহমাতাল লিল আলামিন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতিশজারু নতকাল ফজরু সুকাল কমারু বিইশারাতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা প্রশস্তি যাবতীয় প্রকারের গৌরব সর্বময় ক্ষমতা আমাদের প্রভু প্রতিপালক আমাদের পরওয়ারদিগার আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে সহ সকল কিছু সৃষ্টি করেছেন। এই পৃথিবীর যত বিস্ময়কর সৃষ্টি, এই জমিন, এই আকাশ, এই সমুদ্র, পাহাড় পর্বত, এই বিস্ময়কর সৃষ্টি যিনি সৃষ্টি করেছেন মানুষের জন্য, পরবর্তী পৃথিবী আবার এই মানুষের জন্যই বেস্ট জগৎ এবং এই যে মহাশূন্য, এই সৌরজগৎ যিনি সৃষ্টি করেছেন আমাদের জন্য, সেই মহান প্রভু প্রতিপালক তার প্রতি কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকারের উৎকৃষ্ট দরুদ সালাম শান্তি বর্ষিত হোক তারই পিয়ারে হাবিব, তারই প্রেমাস্পদ যাকে তিনি ভালোবাসেন, সে আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সেই সঙ্গে ওনার পূর্ববর্তীতে যত নবী রাসূল আলাইহিমুস সালামগণ এসেছিলেন তাদের সকলের প্রতি, সকল নবী রাসূলগণের পরিবার পরিজনদের প্রতি, তাদের সাহাবাবিনদের প্রতি এবং তাদের প্রতি ঈমান এনে তাদেরকে ভালোবেসে তাদেরকে অনুসরণ করে আল্লাহ পাকের প্রিয়ত্ব সন্তুষ্টি অর্জন করে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সকলের প্রতি যাবতীয় প্রকার উৎকৃষ্ট দরুদ সালাম শান্তি বর্ষিত হতে থাক অনন্তকাল ধরে অজস্র ধারায়। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ পাকের বান্দা, এটাই হচ্ছে আমাদের কিন্তু মূল পরিচয়।
আর বন্দেগী করাই হচ্ছে কিন্তু আমাদের মূল কাজ। এই বন্দেগীটা এমনভাবে করতে হবে যেন আমাদের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে অতি উত্তমভাবে প্রতিনিয়ত প্রতিপালন করছেন, এই ইবাদত বন্দেগীটা যেন উনি কবুল করেন, উনি সন্তুষ্ট হন, খুশি হন, তিনি রাজি হন। এটাই কিন্তু হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই জীবনে আমাদের যে আশা, এবং মানুষ শিশু অবস্থায় আসে, এরপরে সে তার শিশুকালের পরে কৈশোর আসে, যুবক হয়, এরপরে সে প্রবীণ হয়, বার্ধক্য আসে, এবং একসময় সে দুনিয়া থেকে চলে যায়। এই আশা এবং যাওয়া, এর মূল কাজ কিন্তু হচ্ছে আমাদের এই আল্লাহ পাকের সন্তুষ্টি। এটা যদি হয় তবেই কিন্তু আমাদের জীবন সার্থক। আর এটা যদি আমাদের না হয় তাহলে এই দুনিয়াতে আসলাম, এই আশা কিন্তু ব্যর্থ হয়ে যাবে। তো এখন আমরা কি কেউ ব্যর্থ হতে চাই? কেউই কিন্তু ব্যর্থ হতে চায় না। ব্যর্থ যদি আমরা না হতে চাই, সবাই কিন্তু সফল না, সব মানুষই কিন্তু আশরাফুল মাখলুকাত না। আশরাফুল মাখলুকাত সবাই, যেমন আবু জাহেল কি আশরাফুল মাখলুকাত? ও তো হচ্ছে সৃষ্টি নিকৃষ্ট সবচেয়ে। কেন নিকৃষ্ট? আল্লাহ রসুলের প্রতি সে ঈমান আনেনি, বিশ্বাস আনেনি, তার অনুসরণ করে আল্লাহ পাকের সন্তুষ্টি, প্রিয়ত্ব অর্জন করতে সে পারেনি। এই জন্যই কিন্তু সে ব্যর্থ। এই পৃথিবীতে আমরা যদি দেখি এত মানুষ, কিন্তু সব মানুষ কিন্তু আল্লাহ পাকের প্রিয় ভাজন না, সব মানুষ কিন্তু আশরাফুল মাখলুকাত না। যারা আল্লাহ পাকের প্রতি ঈমানই আনেনি, যারা বিশ্বাস স্থাপন করেনি, তারা এই আশরাফুল মাখলুকাতের মধ্যে পড়বে না। আল্লাহ পাক যে আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা বলেছেন, কোরআন কারীমে আল্লাহ পাক বলছেন না, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলেন, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমার সঙ্গে মহব্বত ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে চায়, তাদেরকে বলেন তারা যেন আপনার অনুসরণ করে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই কিন্তু হচ্ছে মূল কাজটা কিন্তু হচ্ছে আমাদের এটা। কিন্তু এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বিষয়টা কিন্তু এত সহজ না। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ যদি আমরা হতে চাই, তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাও কিন্তু আমাদেরকে ওইভাবেই করতে হবে। এই বিষয়েই এতক্ষণ অনেকক্ষণ আলোচনা হয়েছে, আমি অল্প কিছু একটু বলার চেষ্টা করব আপনাদের সামনে। আল্লাহ পাকের প্রিয় সন্তুষ্টি অর্জনের জন্য যেটা আলোচনা করা হলো, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হচ্ছে মূল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কারা সবচেয়ে সফলভাবে করতে পেরেছেন? আমরা যদি এই দিকে একটু দেখি, সবাই যে করতে পারছে না এটা তো আমরা বুঝলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি একটা হাদিস আমরা শুনি, যে অচিরে আমার উম্মত ৭৩টি দলে বিভক্ত হয়ে যাবে, তার মধ্যে ৭২টি দলই হবে দোজখী নারী, একটি মাত্র দল তারা হবে জান্নাতি। তাদের কথাই বললেন, এই দলটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতভুক্ত কারা? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবারা যে দলে আছি সেই দলই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং এই সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনদের এই অনুসরণের উপরে যারা থাকবে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তো সাহাবাদের অনুসরণের উপরে থাকতে হবে না? যে সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন কীরকম করতেন? ওনারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন না? ভালোবাসতেন। কীরকম ভালোবাসতেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনাকে বলতেন, এরকম আদব প্রকাশ করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাবা মা কোরবান হোক,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উনি জিহাদের রাতে থাকতেন, ওনার গায়ে যাতে কোনো তীর না আসে এই জন্য ওনাকে সামনে সবসময় প্রোটেকশন দিয়ে রাখতেন। ওনার তাদের নিজের জীবনের কোনো মায়া করতেন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। এরকম মহব্বত করতেন, ভালোবাসতেন। এই ভালোবাসার কথাটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি যতক্ষণ না পর্যন্ত সব কিছু থেকে আমাকে না বেশি ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ ইমানদার হবে না। বলছেন না বলেননি? সব কিছু থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এই কিসের জন্য ভালোবাসতে হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নাকি আমাদের নিজেদের স্বার্থে? আমাদের নিজেদের জন্য ভালোবাসতে হবে। কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসাটাই হচ্ছে আমাদের নিরাপত্তা। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন, আল্লাহ পাকের প্রিয়ত্ব অর্জনের মাধ্যম হচ্ছে এটা। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন কীরকম ভালোবাসতেন? সব সাহাবী ভালোবাসতেন। এই ভালোবাসাতে যারা অগ্রগামী মর্যাদার দিক থেকেও তারাই হচ্ছে অগ্রগামী। সবচেয়ে ভালোবাসতেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম ভালোবাসতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনাকে ইমানের দাওয়াত দিছিলেন, উনি সাথে সাথে মুসলিম ইমান কবুল করছিলেন। এটা জানেন আপনারা? ওনাকে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমাকে ইমানের দাওয়াত দেওয়া মাত্র তুমি কবুল করলা, আমাকে তো একবার জিজ্ঞাসাও করলা না, কীভাবে? তো উনি বললেন যে আমি অনেক আগে একটা স্বপ্ন দেখেছিলাম। এই স্বপ্নটা হচ্ছে, আমি দেখলাম একদিন আকাশ থেকে অতি উজ্জ্বল একটা নূর আসলো, এসে এই মদিনাতে আসলো, এসে এখান থেকে উনি যেটা বলছেন যে সারা এই আরব জাহান, ওই যে মদিনা শরীফ আলোকিত হয়ে গেল এবং উনি নিজেও এর মধ্যে সামিল হলেন। পরবর্তীতে এই বিষয়ে যখন উনি যে খ্রিস্টান পাদ্রী তার কাছে যে যখন জিজ্ঞাসা করলেন আমি তো এরকম একটা স্বপ্ন দেখলাম, তখন সেই পাদ্রী বলল এটা হচ্ছে আখিরি জামানার নবী, উনি এখানে আসবেন এবং তুমি হবা তার প্রধান সহচর। সুতরাং আমি জানি যে এখানে নবী আসবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন সমস্ত উম্মতে মুহাম্মদের মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। নবীদের পরেই হচ্ছে ওনার কিন্তু মর্যাদা। এরকম ভালোবাসতেন উনি যে উনি তো ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরতের সাথী। মনে আছে আপনাদের? যে গুহাতে আশ্রয় নিয়েছিলেন সেই গুহাতে অনেক গর্ত ছিল, এই গর্তগুলো সব বন্ধ করছিলেন উনি, যাতে এখান থেকে কোনো সাপটা বের হয়ে ওনাকে আবার দংশন না করতে পারে। একটা মাত্র গুহা সেখানে বন্ধ করতে পারছিলেন না, সেটা উনি ওনার পা দিয়ে আটকায় রাখছিলেন। তো যখন ওই সাপ ঠিকই আসলো এবং যখন ওনাকে দংশন করা শুরু করলো এবং দংশনের যে বিষের এতে তখন ওনার চোখ দিয়ে পানি পড়ছিল, এটা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে পড়ছে তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন। তখন যখন ওনার এই চোখের পানিতে ওনার ঘুম ভেঙে গেল, তখন জিজ্ঞাসা করলেন যে কী হয়েছে আবু বকর? তারপরে যখন উনি দেখলেন এবার বললেন ওকে আসতে দাও, সাপকে আসতে দাও, সে আমার সঙ্গে দেখা করার জন্য আসতে যাচ্ছে। এবং সেই সাপ যখন আসলো এসে তো সেও তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে। এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখের লালা মোবারক যখন ওনার এই ক্ষতস্থানে লাগাই দিলেন, উনি কিন্তু সুস্থ হয়ে গেলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসাটা কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে। এই ভালোবাসা ছাড়া জীবন কিন্তু সংকটময় হয়ে যাবে। এখন আসো হলো অন্যান্য সাহাবী কীরকম মহব্বত করতেন? সব সাহাবী মহব্বত করতেন, ভালোবাসতেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ভালোবাসতো না কারা? মুনাফিকরা ভালোবাসতো না। আর মুনাফিকরা কি? তাদের স্থান কিন্তু কাফের মুশরিকদেরও নিচে। দোজখের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যে জায়গা সেটা হচ্ছে কিন্তু মুনাফিকদের জায়গা।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, এর পরবর্তীতে এটা কারা ধারণ করতেন? আউলিয়া কেরাম। তা আউলিয়া কেরামরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসাটা ধারণ করতেন। এই ভালোবাসাটা কোথায় থাকে? ভালোবাসা কোথায় থাকে? ভালোবাসা থাকে অন্তরে, যেটা বাংলায় বলি আমরা অন্তর, আরবিতে এটা হলো কলব। এই কলবে থাকে হচ্ছে এই ভালোবাসা। তো কলবে যদি দুনিয়ার মহব্বত থাকে, কলবে যদি শয়তান বসে থাকে, তাহলে সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে দুনিয়ার মহব্বত যাবতীয় পাপের মূল, এই দুনিয়ার মহব্বত কোথায় থাকে? অন্তরে থাকে। এটা মানুষকে দিয়ে দেওয়া হয়, কিন্তু এই দুনিয়ার মহব্বত থেকে অন্তরকে পরিষ্কার করতে হয়, পবিত্র করতে হয়, মুক্ত করতে হয়। এটা করতে হবে, এটাই তো কাজ। এটা করতে পারলেই ওই যে জীবন সার্থক, এটা করতে না পারলে জীবন ব্যর্থ। কঠিন কাজ। শয়তান যাকে আমরা দেখি না, সে আমার সবসময় আমাদের ভিতরে ঢুকে বসে আছে। তো শয়তান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদামা ফাইজা জাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। যে কলবে আল্লাহ পাকের জিকির থাকে, স্মরণ থাকে, জিকিরের নূর থাকে, সেখানে বসে থাকতে পারেন। আবার যখন জিকির থেকে গাফেল হবে তখন আবার বসবে। যে হচ্ছে আমার সবচেয়ে বড় শত্রু, শয়তানের সঙ্গে আমাদের শত্রুতা কতদিনের? আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, করার পরে যখন ফেরেশতাদেরকে সহ শয়তানকেও, যখন ইবলিসকে বললেন যে সেজদা করো আদমকে, সকলেই সেজদা করলো। কে করলো না? শয়তান। যখন শয়তান সেজদা করলো না, আল্লাহ পাক বললেন যে কিসে তোমাকে সেজদা করা থেকে নিবৃত্ত রাখলো? বলতো যে আনা খায়রুম মিনহু, আমি ও অপেক্ষা শ্রেষ্ঠ। আমি হলাম আগুনের তৈরি, সে হলো মাটির তৈরি। আল্লাহ পাক তাকে লানত দিলেন। তার এত এলেম, সে ছিল মুআল্লিমুল মালায়েকা, তার এত আমল, তার ছিল 6 লাখ বছরের ইবাদত, সব শেষ হয়ে গেল। কিসের জন্য? অহংকার করার জন্য। কিসের জন্য? আল্লাহ পাক যাকে ভালোবাসেন, সে তাকে ভালোবাসতে পারলো না, সে তাকে আনুগত্য করতে পারলো না। আল্লাহ পাক ভালোবাসেন কাকে? আদম আলাইহিস সালামকে ভালোবাসেন। উনি তো নবী, উলুল আজম নবী, নবীদের মধ্যেও অনেক মর্যাদা সম্পন্ন নবী। তা আদম আলাইহিস সালামকে এই যে শয়তান সেজদা করলো না, যে কারণে কিন্তু সে লানত দিলেন আল্লাহ পাক তাকে, সে অভিশপ্ত হয়ে গেল। এবং সে তখন শয়তান কি করলো? আল্লাহ পাকের কাছে কিছু ক্ষমতা চেয়ে নিল, যে আমি যেন বনি আদমের মধ্যে আমি ঢুকতে পারি, তাকে আমি পথভ্রষ্ট করবই, তাকে আমি পথভ্রষ্ট করবই। এটা হলো তার জেদ। প্রত্যেক বনি আদমের জন্য সবচেয়ে তার বড় শত্রু হচ্ছে শয়তান। আল্লাহ পাক কোরআনে এটা বলেননি? আল্লাহ পাক বলছেন, অনেক জায়গায় বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের অনুসরণ করো না, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শত্রু কোথায় থাকে? যদি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমার ঈমান থাকে, যেখানে বিশ্বাস থাকে, যেখানে রহমতের আশা থাকে, যেখানে আল্লাহ পাকের ভয় থাকে, যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকবে, যেখানে আল্লাহ পাকের ভালোবাসা থাকবে, সেই জায়গাতে যদি শয়তান বসে থাকে, তাহলে এই আমাকে সুষ্ঠুভাবে ইবাদত করতে দিবে? যে ইবাদতে আল্লাহ পাক সন্তুষ্ট, সেরকম ইবাদত করতে আমাকে দিবে? সে আমাকে প্রতিনিয়ত, সে আমার ব্যর্থতা চাচ্ছে, আমি যেন আমার সব কিছুর ব্যর্থতায় পর্যবসিত হয়। একটি হাদিস আমরা শুনলে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন, আল্লাহ পাক যখন কিয়ামতের দিন বিচার শুরু করবেন, প্রথমে একজনকে ডাকবেন, ডেকে জিজ্ঞাসা করবেন, কি করেছো তুমি? উনি বলবেন, ইয়া আল্লাহ, আমি তো আমার জীবনটা তোমার জন্য কোরবান করে দিয়েছি। আল্লাহ পাক বলবেন যে তুমি তো আমার সন্তুষ্টির জন্য জিহাদ করনি, মানুষ তোমাকে বীর বলবে, গাজী বলবে, এই জন্যই তুমি জিহাদ করেছো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, ফেরেশতারা তাকে টানতে টানতে দোজখে নিক্ষেপ করবেন।
এরপরে একজনকে ডাকবেন, কি করেছো তুমি? উনি বলবেন, হে আল্লাহ, তুমি আমাকে এলেম দান করেছিল, আমি এলেম মানুষের মধ্যে আমি জ্ঞান বিতরণ করেছি, তোমার দিন ধর্মের প্রচার প্রসারে আমি কাজ করেছি। আল্লাহ বলবেন যে তুমি তো আলেম হয়েছো আমার সন্তুষ্টির জন্য না, লোকে তোমাকে আলেম বলবে, এই জন্যই তুমি এই এলেম অর্জন করেছো, এই জন্যই তুমি তোমার আমল করেছো। ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, তারপরে তারা তাকে টানতে টানতে দোজখে নিক্ষেপ করবে। এরপরে আর একজনকে ডাকবেন, সে বলবে যে কি করেছো? বলবে যে এ আল্লাহ, তুমি আমাকে যে অর্থ সম্পদ দান করেছিলে, এখান থেকে আমি অর্থ সম্পদ মানুষের মাঝে আমি দান করেছি। একজন দানবীর সে। আল্লাহ পাক বলবেন, তুমি তো আমার সন্তুষ্টির জন্য দান করোনি, লোকে তোমাকে বলবে, দানবীর বলবে, এই জন্যই তুমি দান করেছো। তাকেও দোজখের আগুনে নিক্ষেপ করা হবে। এখন আপনি দেখেন যে এত বড় বড় সব আমল, যে আমল করা কিন্তু সবার সৌভাগ্য হয় না। জিহাদ সামনে ওইরকম হইলে না আপনি জিহাদ করার সুযোগ। এত বড় কাজ করলো, কিন্তু এই কাজ আল্লাহ পাকের কাছে কবুল হলো না, নিয়ত বিশুদ্ধ না হওয়ার জন্য। অনেকেই তার ছেলেকে আলেম বানানোর একটা স্বপ্ন থাকে। কেন? আলেম হলে সে যদি দুনিয়ার মানুষের যদি সে খেদমত করতে পারে, আল্লাহ পাকের কাছে যদি কবুল হয়, এই ছেলের ওসিলাতে যেন আল্লাহ পাক তাকে মাফ করে দেন। করে না? অনেকে ছেলেকে আলেম বানায় না? এটা দেখবেন এখন ঢাকাতে অনেক শিক্ষিত লোকও কিন্তু অনেক ভালো ভালো মাদ্রাসায় তাদেরকে ভর্তি করাচ্ছে। অর্থ সম্পদ দান করলে আল্লাহ পাক দিলে না, তারপরে সে দান করার সুযোগ। কিন্তু দান করার পরেও নিয়ত বিশুদ্ধ না হওয়ার কারণে তাদের এই এত বড় বড় আমল সব নষ্ট হয়ে যাচ্ছে। কিসের জন্য? নিয়ত বিশুদ্ধ না হওয়ার জন্য। মানুষ যে এত কষ্ট করে ইবাদত করে, তার নিয়তটা যদি বিশুদ্ধ না হয়, যদি নষ্ট হয়ে যায়, সবাই তো চায় তার নিয়তটা বিশুদ্ধ হোক, চায় না? এই নষ্টটা কে করে? নষ্টটা করে হচ্ছে শয়তান। এই প্ররোচিত কে করে? করে হচ্ছে শয়তান। তো শয়তানকে যদি আমরা ভিতরে স্থান দেই, যে জায়গা থেকে আমার নিয়ত হয়, যে জায়গাতে এত গুরুত্বপূর্ণ, যে জায়গাতে আল্লাহ পাকের মহব্বত ভালোবাসা থাকে, সেখানে যদি শয়তান বসে থাকে, তাহলে এটি আমাদের জন্য নিরাপদ? আমরা নিরাপদ না। আমরা আমল করলেও কিন্তু এই আমল যে আল্লাহ পাকের কাছে কবুল হবে কিনা, আমরা কিন্তু নিঃসন্দেহ কিন্তু আমরা হতে পারবো না। সবাই তো চায় তার আমলটা আল্লাহ পাক কবুল করুন, কিন্তু দেখেন এই নিয়তটা নষ্ট করে দেয় কিন্তু হচ্ছে শয়তান। কখন যে তার নিয়তটা নষ্ট করবে সে বুঝতেও পারবে না। এই জন্যই আজ আল্লাহ পাক যে বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদামা ফাইজা জাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা। শয়তান বনি আদমের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে। যে কলবে আল্লাহ পাকের জিকির থাকে, স্মরণ থাকে, সেখানে বসে থাকতে পারে না। তাহলে জিকির করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও হাদিস আছে, লিকুল্লি শাইইন সাকালাতুন সাকালাতুন কুলুবি জিকরুল্লাহ। প্রত্যেক জিনিস পরিষ্কার করা একটা যন্ত্র বা রেত আছে। কল পরিষ্কার করার যন্ত্র বা রেত হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহ পাকের জিকির এমনভাবে করতে হবে, এ মুখের জিকির না, কিন্তু জিকির মানে হলে কি? স্মরণ। এমনভাবে জিকির করতে হবে যেন জিকির করলে আল্লাহ পাকের পক্ষ থেকে জিকিরের নূর আসবে অন্তরে। এই জিকিরের নূরের সঙ্গে যুক্ত হতে হবে। এই জিকিরের নূরই, এই নূর শয়তান সহ্য করতে পারে না। আর জিকির করলে জিকিরের নূর আসার, এটা কি সহজ? কঠিন, অনেক কঠিন। আগের আউলিয়া কেরামরা সারা জীবন যে সাধনা করতেন, আমরা যে তরিকাতে আমাদেরকে আল্লাহ পাক বায়াত করার সুযোগ দিয়েছেন, যে পীর মুর্শিদের কাছে আমরা বায়াত হয়েছি, এই বায়াত হওয়ার সঙ্গে এই যে কলবে হাত দিয়ে যে দেখানো হয় না, বায়াত হওয়ার সাথে সাথে কলব জিন্দা হয়ে যায়। এই জিকিরের নূরের মধ্যে সে প্রবেশ করে যায়। এই জিকির নূর যখন কলবের মধ্যে আসে, কলব তখন জারি হয়, প্রজ্বলিত হয়। এই কলবকে জারি করতে হবে। পরবর্তীতে জিকির করতে করতে অন্যান্য লতিফাগুলো জারি হবে। এক পর্যায়ে কলব সলিম হবে, শান্ত হবে, প্রশান্ত হবে, যাবতীয় আকর্ষণ থেকে মুক্ত হবে। সেখানে শুধু আল্লাহ পাকেরই ভালোবাসা থাকবে। কলব এরকম হতে হবে।
এই যে আল্লাহ পাকের ভালোবাসার কথা যে আলোচনা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা যে আলোচনা হলো, এই ভালোবাসাটাই হচ্ছে নিরাপত্তা। আল্লাহ পাকের এই ভালোবাসা থাকতে হবে অন্তরে। আর এটা করতে গেলে কলবকে পরিশুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। এই পবিত্রের কথা কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন, এই একটু আগে কিন্তু এই কোরআনুল কারীমের আয়াত আলোচিত হয়েছে। সেই কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কিছু কাজে আসবে না সলিম কল ছাড়া, আল্লাহ পাক বলছেন। অথচ সলিম কল ছাড়া আমরা কিন্তু আমল করছি এবং মনে করছি কি অনেক আমল হয়ে গেছে। আউলিয়া কেরামরা আমাদের এই উপমহাদেশে, ভারতীয় উপমহাদেশে কাদের দ্বারা ইসলাম প্রচার হলো? আউলিয়া কেরামদের দ্বারা না? হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, ওনার ওসিলাতে আল্লাহ পাক ভারতবর্ষে যেভাবে ধর্ম ইসলাম প্রচারিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপরান রহমতুল্লাহ কত সঙ্গী নিয়ে আসছিলেন, ওনাদের মাধ্যমে যে প্রচার হলো, প্রসার হলো। আমাদের তখন কি এত মসজিদ ছিল, এত মাদ্রাসা ছিল, এত আলেম ওলামা ছিল? ছিল না। ওনারা যখন দিন ধর্ম প্রচার হয়েছে, এখন হচ্ছে আমাদের 90% মুসলমান, এখন হচ্ছে 10% হচ্ছে অন্যান্য ধর্ম। যাদের ওসিলায় আমরা এই দিন ধর্ম পাইলাম, আর তাদের এই অবদানটা কিন্তু আমরা বেমালুম ভুলে যাচ্ছি, অস্বীকার করছি। তাদের অনুসরণ থেকে তো আমরা সরেই গেছি। তারা যে ধর্মটা নিয়ে আসলেন, সেখানে ওনারা কি আল্লাহ পাক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাটা ছিল না? ওনারা এই ভালোবাসাটা চর্চা করতেন। কিন্তু আমরা এখন এই ভালোবাসার চর্চা থেকে আমরা কিন্তু দূরে সরে যাচ্ছি। এই ভালোবাসাটা বাদ দিয়ে আমরা আমল করতে যাচ্ছি, আমল করতে যাচ্ছি। এর ফলশ্রুতিতে কি হচ্ছে? এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা, কিন্তু খাঁটি মানুষ কিন্তু আমাদের হচ্ছে না। আমাদের দেশে আবার দেখা যাচ্ছে অনেক অন্যায় হচ্ছে। সুতরাং খাঁটি মানুষ হতে গেলে পরিপূর্ণভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। বাহ্যিক অনুসরণ যেমন করতে হবে, হালাল হারাম যেমন মেনে চলতে হবে, ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা মুস্তাহাব যেমন মেনে চলতে হবে, একই সঙ্গে অভ্যন্তরীণ অনুসরণ করতে হবে। কলবের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করতে হবে, কলবকে সলিম করতে হবে, নফসকে মুতমাইন্না করতে হবে। এই নফসের মুতমাইন্না করার কথা আল্লাহ পাক কোরআন কারীমে বলছেন না? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয়াতে কারিমার অর্থ কি? সে কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, হে প্রশান্ত আত্মার অধিকারীরা, অতঃপর আমার বিশিষ্ট বান্দাগণের মধ্যে শামিল হয়ে যাও এবং জান্নাতে প্রবেশ করো। এরাই হচ্ছে বিনা হিসেবে জান্নাতি। তাহলে নফস প্রশান্ত করতে হবে না? পবিত্র করতে হবে না? করতে হবে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই হচ্ছে মূল। অনুসরণ করতে হবে, পূর্ণ অনুসরণ। বাহ্যিক অনুসরণ যেমন করতে হবে, পাশাপাশি অভ্যন্তরীণ অনুসরণও করতে হবে। বাহ্যিক অনুসরণের জন্য যেমন আমাদের শরীয়তে যে সমস্ত বিষয়, যেমন আমাদের কি আকীদা, বিশ্বাসকে বিশুদ্ধ করে নিতে হবে, আমার এলেম অর্জন করতে হবে, সেই অনুযায়ী আমার আমল করতে হবে। আবার পাশাপাশি আমাকে অভ্যন্তরীণ অনুসরণ করতে হবে। আর অভ্যন্তরীণ অনুসরণ করতে গেলে কলব এবং নফসের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করতে হবে। আর এই পরিশুদ্ধি অর্জন করতে গেলে জিকিরের এই আমল করতেই হবে। আর জিকির করতে গেলে জিকিরের সবক নিতে হবে। এমনি এমনি জিকির করলে কিন্তু এটা হবে না। জিকিরের এই নেসবতের সঙ্গে যুক্ত হবে। যে নেসবতের সঙ্গে ঢুকলে এই জিকিরের নূর তার কলবের মধ্যে এসে পড়বে, কলব পরিশুদ্ধ হবে, নফস পরিশুদ্ধ হবে, পবিত্র হবে। এই যখন এই পূর্ণ অনুসরণ যখন হবে, তখন যে ইবাদত সে করবে, সেই ইবাদতই হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির উপযোগী। সেই ইবাদত দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের প্রিয়ত্ব, আল্লাহ পাকের নৈকট্য, এই সমস্ত মহামূল্যবান নিয়ামত সমূহ তখন তার নসিব হবে।
আর এটার জন্যই হচ্ছে কিন্তু এই তরিকার দাওয়াত। এটার জন্যেই আজকে যে আমাদের যে আয়োজন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণ করতে হবে। বাহ্যিক অনুসরণও যেমন করতে হবে, অভ্যন্তরীণ অনুসরণও করতে হবে। বাহ্যিক অনুসরণের বিষয় যেমন, কিন্তু বাহ্যিক অনুসরণের বিষয়গুলো কিন্তু আমরা জানি যে হালাল হারাম আমাদেরকে মেনে চলতে হবে। যদি হালাল আমরা কেউ কিছু হারাম কোনো কিছু ভক্ষণ করে, কোনো কিছু হারাম কাজ করে, সে শরীয়ত থেকে বহু দূরে চলে যাবে। আল্লাহ পাকের সন্তুষ্টিতে থেকে সে বহু দূরে সরে যাবে। আল্লাহ পাক যেগুলো নিষেধ করেছেন সেগুলো যেমন পুরোপুরিভাবে মানতে হবে। আবার হালাল জীবনযাপন করতে হবে, তার বিশ্বাসকে বিশুদ্ধ করতে হবে। যেগুলো ফরজ করা হয়েছে ফরজ করতে হবে, ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা সবই করতে হবে। পাশাপাশি এই জিকিরের আমলও করতে হবে। যে জিনিসটা আমরা দেখি এখনকার সমাজে, এটারই কিন্তু এটা হচ্ছে শর্টফল। এটাই কিন্তু অনেকে এটা বাদ দিয়ে ইবাদত বন্দেগী করতে যাচ্ছে। ইবাদত বন্দেগী করতে গেলে কি হবে? এই বিপদ হচ্ছে কিন্তু এই যে শয়তান আমাদের নিয়তটাকে নষ্ট করে দিবে। শয়তান থেকে হেফাজত করতে গেলে অভ্যন্তরীণ অনুসরণ আমাদেরকে করতে হবে। আর অভ্যন্তরীণ অনুসরণ করতে গেলে এই কলবের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন, এটা করতেই হবে। আর এটার জন্য জিকিরের এই নূরের মধ্যে, সিলসিলার মধ্যে ঢুকতে হবে। জিকিরের আমলও আমাদেরকে করতে হবে। আজকে আপনাদের মধ্যে যারাই বায়াত হয়েছেন সবার জন্য যেটা বলছি সেটা হচ্ছে যে বইটা দেওয়া হয়েছে, এই বইটা মনোযোগ সহকারে পড়বেন। ওজিফা এবং মোরাকাবা, এই দুইটা বিষয় কিন্তু আছে। 2 বেলা মোরাকাবা করতে হয়, ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। আর হচ্ছে ওজিফা করতে হয় মাগরিবের মোরাকাবার পর থেকে আগামীকালকে আসরের নামাজের আগ পর্যন্ত। যখন সুবিধা হবে তখন তসবিহ ধরে জিকির করতে হবে। এই জিকিরের নিয়মটা একটু শিখে নিতে হবে। এবং এর পাশাপাশি মোরাকাবা এবং ওজিফা যখন করবেন, এর পাশাপাশি আসর থেকে মাগরিব সবকে যেখানে দেখানো হয়েছে সেখানে খেয়াল করে মনে মনে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আমলটা করতে হবে। আর যখন সবকে জারি বুঝবেন যে এখানে জিকির হচ্ছে, স্পন্দন হচ্ছে, তখন যোগাযোগ করে সবক বদল করে নেবেন। এটা হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখন কেউ শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত হলো, এরপরে সে ক্লাস করলো না, এরপরে সে পড়াশোনা করলো না, এরপরে সে পরীক্ষাগুলো দিল না, তাইলে কি হবে? সে যেখানে ছিল সেখানেই থাকবে, তার কিন্তু কোনো উন্নতি হলো না। এটা শিক্ষা প্রতিষ্ঠান, বুঝছেন তো? এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনেন, আল ইলমু ইলমানে ফা ইলমুন ফিল কালবি ফাযাকা ইলমুন নাফিউ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এলেম হচ্ছে 2 প্রকার। কলবের সঙ্গে সম্পর্কিত যে এলেম সেটাই হচ্ছে উপকারী এলেম। এটাই হচ্ছে আমরা এই কলবি এলেমের এই শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আজকে আমরা যুক্ত হলাম যারা বায়াত হলেন। সুতরাং এই শিক্ষা প্রতিষ্ঠানে বায়াতের উদ্দেশ্য কী? সেই বায়াতের উদ্দেশ্য কলব এবং নফসের পরিশুদ্ধি, পবিত্রতা অর্জন করা এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যন্তরীণ অনুসরণের উপরে প্রতিষ্ঠিত হওয়া। এটা কখন হবে? যখন দেখবেন এই যে নামাজটা আমরা পড়ছি, নামাজটা আমরা একাগ্র চিত্রে নামাজ পড়তে পারছি, তখন বুঝবেন যে এটা আসলে সত্যিকারভাবে এটা আমার মধ্যে কাজ করতেছে, আমি এর থেকে পুরোপুরি একটা ফায়দা পাচ্ছি। এটা না হওয়া পর্যন্ত কিন্তু নিবৃত্ত হওয়া যাবে না। আর এটা করতে গেলে এই যে সমস্ত সবক আছে, মাকাম আছে, এগুলো অতিক্রম করতে হবে। এই অতিক্রম করতে গেলে কাজের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে। একটা স্কুলে যেমন গেলে, স্কুলে ভর্তি হলে ক্লাস করতে হয়, পড়াশোনা করতে হয়, পড়াশোনাটা যে সে ঠিকমতো করছে কিনা এটার জন্য পরীক্ষা দিতে হয়। এই শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। তো যোগাযোগ রেখে নিজের কলবের অবস্থাটা পরিশুদ্ধ, পবিত্র করে নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তার প্রিয় ভাজন বান্দাবান্দীদের মধ্যে কবুল করুন এবং প্রিয় ভাজন বান্দাবান্দীদেরকে যেভাবে প্রতিপালিত করেন আমাদেরকে সেভাবে প্রতিপালিত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা এখানেই শেষ। এখন মিলাদ হবে এবং দোয়া হবে। এরপরে যারা আবার বায়াত হতে চান তারা আসবেন, তাদেরকেও ইনশাআল্লাহ তাআলা বায়াত করে দেওয়া হবে। আর যারা বায়াত হয়েছেন, কাজের কথা সংক্ষিপ্তভাবে বলা হয়েছে, একটু কাজের নিয়মটা একটু শিখে নেবেন। আর একটা বিষয় হলো যে এখানে একজনকে যেটা বলা হয়েছে
যে দেখেন আসলে এটাই কিন্তু হলো সব কিছু আমাদের সামনে এই সমস্ত উদাহরণগুলো থাকে। সেটা হচ্ছে মানুষের হেদায়েতের ওসিলা কিন্তু হচ্ছে মানুষই। এবং আপনারা যদি মনে করেন যে কেউ আলেম হবে, তা আলেম হলে কি করতে হয়? কোনো মাদ্রাসাতে ভর্তি হতে হয়। এমনি এমনি কেউ আলেম হয় না। সেখানে অনেক শিক্ষক থাকেন, শিক্ষক তাদের তত্ত্বাবধানে পড়াশোনা করতে হয়, তাকে পরীক্ষা দিতে হয়, পাশ করতে হয়। তারপরে এক পর্যায়ে তার পড়াশোনা শেষ হলে তখন বলেন যে উনি তো ফারেক হয়েছে তখন। তা আমাদের এই কলবি আলেমের এই বিষয়টাও কিন্তু হচ্ছে এরকম। এই যে কলবের কথা আলোচনা হলো, রুয়ের কথা আসবে, সের, কফি, আকফা, এগুলো হচ্ছে সূক্ষ্ম লতিফা। এই লতিফাগুলোকে আল্লাহ পাকের জিকির জারি করতে হবে। এক পর্যায়ে সারা শরীরে আল্লাহ পাকের জিকির জারি হয় এবং এক পর্যায়ে কলব সলিম হয়, নফস মুতমাইন্না হয়। এবং এরপরেও আরও অনেক বড় বড় নিয়ামত আছে। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত নিয়ামতের সঙ্গে যুক্ত করে দিন এবং এই নিয়ামত যাতে আমরা লাভ করতে পারি সেই সৌভাগ্য আমাদেরকে দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এই দুনিয়া পইরা রবে ওরে তুমি আমি থাকবো না, সবাই মোদের ভুলে যাবে আল্লাহ, নবী আপনারা মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা স্বয়ং আল্লাহ আশিক হইয়া দোস্তি করলেন যার সাথে, আপন নামের সঙ্গে নাম মিশাইলেন, দেখ না চে পাক কালেমাতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া
رسول الله عليكم سلام يا حبيب الله عليكم जलवागर हो सैयदे खैरुल बशर जलवागर हो आए मेरे नूरे नजर सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हामीम हामीम आइन सिन काफ यासीन वल कुरआनिल हकीम इन्नका लमिनल मुरसलीन बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन मादमुस सलात सल्लि अला मुहम्मदिन मादमुर रहमत व सल्लि अला मुहम्मदिन मादमुर बरकात وصل على روح محمد في الأرواح وصل على سورة محمد في السور وصل على اسم محمد في الأسماء وصل على نفس محمد في النفوس وصل على قلب محمد القلوب وصل على قبر محمد القبور وصل على روضة محمد رياض وصل على جسد منصات وصل على تربة التراب وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين صلى الله على صلى الله على محمد صلى الله يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك سلام سيدي يا رسول الله ويا حبيب الله উম্মতের দরদি নবীজি আপনি তো নূরেতে পয়দা সেই নূরে তামাম জাহান পয়দা আপনি তো কাবার কাবা উম্মতের গলার মালা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আপনি উম্মতের কান্ডার আশিকদের দয়ার ভান্ডার পান করাইবেন অনন্ত কাউসার কঠিন রোজে মাহশার ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা
সালাম। নবী গো, ও গো প্রাণের নবীজি, আমরা ভালোবাসি আপনাকে, ভালোবাসি আপনার মধুর জনমকে, ভালোবাসি আপনার বংশকে, ভালোবাসি নূরের মদিনাকে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা। বলগল উলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস শরীফ 3 বার, আগে পিছে দরুদ শরীফ পড়ে। الفاتحة. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم وافتح لنا فإنك خير الفاتحين. اللهم واغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم احفظنا فإنك خير الحافظين. اقبلنا ونجنا من القوم الظالمين. وهب لنا من لدنك رزقا طيبة كما هي في علمك. وانصرنا علينا من خزائن رحمتك. واحملنا بها حمل الكرامات مع السلامات والعافية في ديننا ودنيانا
وآخرتنا إنك على كل شيء قدير চলো গফুর রাখি রহমানের রাখি আমাদের পরওয়ারদিগার আমাদের প্রভু প্রতিপালক আমাদের মহান রব আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দাবান্দি তোমার মহান রবের হাতে কিছু মাবুদ তুমি আমাদের ক্ষমা করে দাও মাবুদ এলো গফুর রাখি রহমানের রাখি তুমি তো অত্যন্ত ক্ষমাশীল দয়াময় বান্দাদের বন্দী বান্দাদের প্রতি তোমার অফুরন্ত দয়া অনুগ্রহ ক্ষমা আল্লাহ আমাদেরকে পুরোপুরিভাবে তুমি ক্ষমা করে দাও মাবুদ ক্ষমা করে দাও আল্লাহ গফুর রহিম রহমানের রহিম আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও এই মাহফিলে যা কিছু দরুদ শরীফ খতম শরীফ পাঠ করা হয়েছে কোরআন কারীম থেকে তেলাওয়াত করা হয়েছে যা কিছু আলোচনা করা হয়েছে যা কিছু তোবারকের আয়োজন করা হয়েছে সমস্ত আয়োজন উদ্যোগকে তুমি কবুল করে নাও আর এই জন্য অনুগ্রহ করে যে তুমি সওয়াব দান করেছো এর সমস্ত সওয়াব তোমারই পিয়ারে হাবিব আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম তলে পৌঁছে দিন সমস্ত আম্বিয়া আলাইহিস সালামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ চার আসহাবে আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহ সকল উম্মাতুল মুমিনিনগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ খাতুনে জান্নাত হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহা হযরত হাসান ও হোসেন রাদিয়াল্লাহু আনহুমা সহ সকল বনি ফাতেমার আরওয়াহ পাকে পৌঁছে দিন কারবালার প্রান্তরে শহীদানগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ আশারে মুবাশশিরা তামাম সাহাবায়ে আজমাইন শহীদান 12 ইমাম হযরত খাজাগান সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অন্যান্য ইমামগণের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ পীরে দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হযরত খাজা গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি হযরত খাজা সাবের কালিয়ারি রহমতুল্লাহ আলাইহি হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি হযরত খাজা বাকি বিল্লাহ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি হযরত খাজা কাইমে জামান ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি শায়েখ আহমেদ ফারুকি সে হিন্দি রহমতুল্লাহ আলাইহি হযরত খাজা মোহাম্মদ মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির আরওয়াহ পাকে পৌঁছে দিন কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সহ অন্যান্য তরিকাতে যত গাউস কুতুব পীর ওলিয়া আউলিয়া দুনিয়া থেকে চলে গিয়েছেন সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন হযরত রিয়াসত আলী খান শাহজাহানপুরি রহমতুল্লাহ আলাইহি হযরত বরফকির আহমদ এসরার আলী ওরফ আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহ আলাইহি দাদা পীর হযরত হাকিম আব্দুল হাকিম রহমতুল্লাহ আলাইহি সাইয়েদিনা শাইখনা মুর্শিদিনা ওসিলাতিনা মুজাদ্দিদ মিয়াত মাজারুস সুন্নাহ হযরত মুহাম্মদ মামুনুর রশিদ আব্বাসুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ আমাদের দাদিমণি দাদু হুজুর আম্মা হুজুর যারা দুনিয়া থেকে প্রয়াত হয়েছেন তাদের আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ সেই সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছেন যত মুসলমান নরনারী তোমার প্রতি ঈমান এনে তোমাকে ভালোবেসে কবরবাসিনী হয়েছেন তাদের সকলে আরওয়াহ পাকে পৌঁছে দিন আল্লাহ তাদের সকলের কবর সমূহকে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ তাদেরকে পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ পূর্ণ মাগফিরাত দান এলো গফুর রহিম রহমানুর রহিম তুমি খাস করে বিশেষ করে আমাদের নানা নানি আমাদের মামা সহ আমাদের ছোট নানা যারা এই ভূমিতে শুয়ে আছে তাদেরও কবর সমূহকে তুমি শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ এই সব তাদেরও আরওয়াহ পাকে পৌঁছে দিও আল্লাহ তাদেরকে পূর্ণ মাগফিরাত দান করো মাবুদ কবর সমূহকে শান্তিময় জান্নাতের বাগান করে দাও মাবুদ
আল্লাহ গফুর রহিম রহমান রাহিম, তুমি তো জানো আমাদের কার কি হাজত, কি প্রয়োজন। সমস্ত হাজত প্রয়োজন সময় তুমি পুরো করে দাও মাবুদ। অসুবিধার সময় দূর করে দাও, অসুস্থতার সময়কে তুমি সুস্থ করে দাও মাবুদ। তুমি আমাদেরকে হেদায়েতের উপরে, হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে, সুন্দরের উপরে প্রতিষ্ঠিত করে দাও। তুমি আমাদেরকে তোমার খাস রেজাবন্দি, খাস হেফাজত, খাস মদত, খাস কুওয়াত অনুযায়ী তুমি আমাদেরকে পরিচালিত করো মাবুদ। আল্লাহ গফুর রহিম রহমান রাহিম, তুমি আমাদেরকে তোমার প্রিয় ভাজন বান্দাবাদীদের মধ্যে কবুল করে নাও মাবুদ। তুমি তোমার প্রিয় ভাজন বান্দাবাদীদেরকে যেভাবে পরিচালিত প্রতিপালিত করো, আমাদেরকে সেভাবেই পরিচালিত প্রতিপালিত করো মাবুদ। বিতাড়িত শয়তান থেকে তুমি আমাদেরকে হেফাজত করো মাবুদ। নফসের অনিষ্ঠতা থেকে তোমার কাছে আমরা আশ্রয় চাই মাবুদ। হে ইলাহি, मुझसे हम लोग तुझी रज़ा तेरी, हम लोग के रहमत मोहब्बत मारिफत नसीब आता है। হে আল্লাহ গফুর রহিম রহমান রাহিম, তুমি আমাদেরকে নিসবত সিদ্দিকের পূর্ণ অংশ দান করো মাবুদ। খাস মুজাদ্দিদের তরিকার পূর্ণ আমালিয়ত তুমি আমাদেরকে দান করো। পারস্পরিক মহব্বত ভালোবাসায় তুমি আমাদেরকে আবদ্ধ রাখো মাবুদ। পারস্পরিক মহব্বত ভালোবাসায় তুমি আমাদেরকে আবদ্ধ রাখো। হে আল্লাহ গফুর রহিম রহমান রাহিম, তুমি এই গ্রামবাসীকে তুমি কবুল করে নাও মাবুদ। তাদেরকে তুমি হেদায়েতের উপরে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দাও মাবুদ। খাঁটি তওবাকারীদের মধ্যে তুমি তাদেরকে কবুল করে নাও মাবুদ। তোমার প্রিয় ভাজন বান্দাবাদীদেরকে তুমি প্রিয় ভাজন বান্দাবাদীদের মধ্যে তাদেরকে তুমি শামিল করে নাও মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রাহিম, সারা বিশ্বব্যাপী তুমি অমুসলমানদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ। তাদেরকে তুমি খাঁটি তওবা নসিব করো মাবুদ। চীনবাসীকে তুমি হেদায়েত দান করো, কম্বোডিয়াবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রাহিম, আমাদের প্রতিবেশী দেশসমূহের অমুসলমান অধিবাসীদেরকে তুমি হেদায়েত দান করো মাবুদ। খাঁটি তওবা নসিব করো মাবুদ। হে আল্লাহ গফুর রহিম রহমান রাহিম, আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাবুদ। আজকের এই মাহফিলকে সফল করতে বিভিন্নভাবে যারা অংশগ্রহণ করেছে, বিভিন্নভাবে বিভিন্ন খেদমতে যারা শরীক হয়েছে, তাদেরকে তুমি তোমার পক্ষ থেকে অতি উত্তম বিনিময় দান করো মাবুদ। অতি উত্তম বিনিময় দান করো। আমাদের দেশবাসীকে তুমি হেদায়েত দান করো মাবুদ। ইসলাম হেদায়েতের ফয়েজ জারি করে দাও। খালেস বিশুদ্ধ পূর্ণ দিন কায়েম প্রতিষ্ঠিত করে দাও। হক কায়েম করো, বাতিল তাওবা করে দাও। হক প্রতিষ্ঠিত করো, বাতিল ধ্বংস করে দাও মাবুদ। কাদিয়ানী ফিতনা, মওদুদি ফিতনা সহ তাদেরকে, তাদের সহযোগীদেরকে তুমি তাওবা ধ্বংস করে দাও মাবুদ। ইলাহি বাউকে বনি ফাতেমা ইবার কওলে ইমাকুনি ফাতেমা। ইলাহি বাউকে বনি ফাতেমা ইবার কওলে ইমাকুনি ফাতেমা। আমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وصلى الله تعالى خير خلقه محمد وآله أصحابه أهل بيته أجمعين برحمتك يا أرحم الراحمين. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.